আজ এই ছবি কিছুক্ষণ আগেও আপনাদের দেখাচ্ছিলাম। গতকাল আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জামিন যার বিরোধিতায় অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব হয়ে আজকে একদিকে এসইউসিআই তারা যেমন বিক্ষোভ দেখাচ্ছে, তারা মিছিল করছে সল্টলেকে। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অন্যদিকে নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। সেটিং এর অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং সিবিআই তদন্ত সার্বিকভাবে সিবিআই ব্যর্থ এমনটাই অভিযোগ করছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। এই অভিযোগ জানিয়ে তারা আজকে পথে নেমেছেন। তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন নিজাম প্যালেসের সামনে রাস্তায় বসে পড়ে, যেখানে রয়েছেন শুভঙ্কর সরকার। একদিকে নিজাম প্যালেসের সামনে কংগ্রেসের বিক্ষোভ, অন্যদিকে সল্ট থেকে এসইউসিআই বিক্ষোভ মিছিল করছে। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় গতকালই জামিন পেয়ে গিয়েছেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং চালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে সরব হয়ে আজকে কংগ্রেস একদিকে যেমন বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে মিছিল করছে এসইউসিআই। আরজিকরের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এই নিয়ে লাগবে আপনাদের সামনে। চূড়ান্ত হতাশ লাগছে। আমরা মাঝে অনেকবারই বলেছি যে তদন্তের একটা দীর্ঘসূত্রিতা চলছে এবং সবচেয়ে খারাপ লাগছে দিদির মা বাবার জন্য। এর সাথে সাথে যদি সেই তদন্তকারী সংস্থার সদিচ্ছা না থাকে তাহলে পরিণতি কী হয় সেটা দেখাই যাচ্ছে। করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত দুপুর 2টোর সময় একটা অভিযান করব। সিবিআইয়ের কাছে গিয়ে সিবিআইয়ের অফিসে গিয়ে একটা ডেপুটেশন দেওয়ারও ভাবনা চিন্তা রয়েছে। সেখানে একটা জোরালোভাবে আমরা আমাদের কণ্ঠ ব্যক্ত করব সিবিআই অফিসের সামনে। মানে বেদনাদায়ক ঘটনা এবং বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, দুঃখজনক এবং ক্ষোভ উগড়ে দেওয়ার মতো ঘটনা। সিবিআইয়ের এই যে গাফিলতি বা ঢিলেমি, এই ঘটনা এটা একদমই অভিপ্রেত ছিল না। এটা দেখে মানে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং মানে আমাদের ধিক্কার ছাড়া কিছু বলার নেই। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা একে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই ধিক্কার জানিয়ে আমরা আজকে সিজিও কমপ্লেক্স অভিযান করব। আমরা ভবিষ্যতেও বারবার যাব এবং সমস্ত করা নাড়ব যতক্ষণ না এই ঘটনার সঠিক তদন্ত হবে, যতক্ষণ না আমরা অভয়াকে বিচার দিতে পারবো এবং আরেক অভয়া আটকাতে পারবো, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না এবং ছাড়ার কোনো জায়গা নেই।